আজকে আমি অনেক অনেক খুশি। সেই খুশির কারণটা হলো আমার দুই বউ। খুব ইচ্ছে ছিল বিয়ে করব, বউকে সাথে নিয়ে ঘুরবো, কিন্তু কে জানতো একসাথে দুইটা বিয়ে করব। আসলে হয়েছে কি, যখন আমার জন্য আম্মু মেয়ে দেখতে যায়, তখন ওদের পরিবার বলে ওরা দুই বোন নাকি যমজ বোন, আর বিয়ে করলে দুই বোনকে একসাথে বিয়ে করতে হবে। আর আমার আম্মু ওদের দেখেই পছন্দ করে ফেলে। আর যখন আমাকে এই কথা বলে দুইটা মেয়েকে একসাথে বিয়ে করতে হবে, বিশ্বাস করেন ভাই, তখন 2 দিন শুধু খুশিতে কিছুই খেতে পারি নাই, শুধু নাচের মধ্যেই ছিলাম। আর 4 দিন হয়েছে আমাদের বিয়ের। আমি আজকে সকালে শ্বশুর বাড়ি এসেছি। আমার বড় বউয়ের নাম সুমাইয়া, আর ছোট বউয়ের নাম সাদিয়া। নামগুলো খুব সুন্দর, তাই না? তো আমি খাবার টেবিলে বসে আছি, আর আমার দুই বউ আমার দুই পাশে বসে আছে, আর শ্বশুর শাশুড়ি আমার পাশে দাঁড়িয়ে আছে। সুমাইয়া বলল, আম্মু মাছের ভর্তা করছো? শাশুড়ি বলল, সব আছে মা, আমার একটা মাত্র জামাই, দাঁড়া আমি নিয়ে আসতেছি। আমি আস্তে করে বললাম, সুমাইয়া চুপ করো, আমি এত কিছু খেতে পারবো বলো? সাদিয়া বলল, খেতে হবে, নইলে এখানে আসছো কেন? শ্বশুর বাড়ি মানুষ বলে রসের হাড়ি, আর তুমি দেখছি কিছুই খেতে পারছো না। আমি বললাম, বেবি তোমরা ভালো করেই জানো আমি এত কিছু খেতে পারবো না, তাও কেন? সুমাইয়া বলল, আরে আস্তে আস্তে খাও, আমরা আছি না। আমি বললাম, বাবা আপনি দাঁড়িয়ে আছেন কেন, আপনিও বসেন। শ্বশুর বলল, না বাবা তুমি খাও, আমি পরে খেয়ে নিব। আমি বললাম, তা বললে তো হবে না, এই সাদিয়া বাবাকে খাবার দাও, একসাথে খাই। সুমাইয়া বলল, বাবা বসেন, আমি খাবার দিচ্ছি। সবার জোরাজুরিতে বাবা আমাদের সাথে বসলো। খাবার শেষে শ্বশুর মশাই বলল, জামাই বাবা তোমার একটা কথা বলার ছিল। আমি বললাম, এভাবে বলছেন কেন, বলেন, আদেশ দেওয়ার ছিল। শ্বশুর বলল, আসলেই বাবা তুমি তো জানো আমার দুইটা মাত্র মেয়ে, ওরা ছাড়া আমার কেউই নাই, ওরাই আমার জীবনের সব। সাদিয়া বলল, বাবা তুমি এভাবে বলছো কেন? আমি বললাম, সাদিয়া চুপ করো, বড়দের মাঝে কোনোদিন কোনো কথা বলবা না, মনে থাকবে। আমার কথা শুনে সাদিয়া চুপ হয়ে গেল। শ্বশুর বলল, তোমার কাছে একটাই অনুরোধ, জানি তুমি খুব ভালো, তারপরেও একটা অনুরোধ করি, সবসময় করতে রাজি আছি। আমার মেয়েরা যেন কখনো নিজেদের মাঝে ঝগড়া না করে, ওদের তুমি কখনো কষ্ট দিবা না, আমার কাছে প্রমিস করো। আমি বললাম, বাবা এটা কি বললেন, ওরা দুইজন আমার কলিজা। সুমাইয়া সাদিয়া দুইটা হাত ধরে বললাম, ওদের হাতে একটু আঁচড় পড়লেই আমি যেখানেই থাকি না কেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। ওরা দুজনকে ছাড়াই আমার বাঁচা অসম্ভব, আর ওরা দুজনকেই আমি বেঁচে থাকতে কখনোই ওদের মাঝে ঝগড়া হতে দিব না। এটা আপনার চিন্তা করতে হবে না, এটা শুধু আমার মনের কথা না, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম। যদি কখনো এরকম শোনেন তাহলে তখন বলিয়েন। সুমাইয়া বলল, বাবা তোমার ওষুধ খাইছো? শ্বশুর বলল, না মা খাবো। সুমাইয়া বলল, সাদিয়া তুই ওনাকে নিয়ে রুমে যা, আমি বাবাকে ওষুধ দিয়ে আসতেছি। সাদিয়া বলল, আচ্ছা আপু। শ্বশুর বলল, জামাইয়ের সাথে একটু কথাও বলতে দিলি না? সুমাইয়া বলল, আর কিছু বলতে হবে না, জানি কি বলতে চাও, তোমার জামাই এমনি অনেক ভালো। রুমে যাচ্ছি তখন সাদিয়া বলল, দেখো বাবার কথাই তুমি কিছু মনে করিও